হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বেডটাকে ক্লিন করে নিচ্ছি রোজকার মতোই। আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে রোদ্দুর বেশ অনেকটা উঠে গেছে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর সে কারণে একটুখানি তাড়াহুড়োর মধ্যেই আছি, বাড়ির সমস্ত কাজগুলো একটুখানি ঝটপট করেই করে নেওয়ার চেষ্টা করব, না হলে হয়তো আবার মেয়েকে খাওয়ানোর টাইমে দেরি হয়ে যাবে। তো যাই হোক, নিজেদের ব্যাপার আলাদা, কিন্তু বাচ্চার ব্যাপার তো সেই কারণেই খুব একটা দেরি হয়ে গেলে নিজেরই খারাপ লাগে। আপাতত মনা তো এখন স্কুলে আছে, আর ওকে স্কুলে পাঠানোর পর থেকে আজকে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। কালকে রাত্রির বেলা খুব একটা ভালো ঘুম হয়নি, তো সেই কারণেই ভাবলাম যে আধ ঘন্টা আরও শুয়ে নিই। আর সেই করতে গিয়েই আমি এতটা লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে। আর যদিও আমি ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যে আধ ঘন্টার জন্য শোবো, তো কখন যে অ্যালার্ম বেজে বন্ধ হয়ে গেছে সেটা বুঝতেও পারিনি। অ্যাকচুয়ালি হাজব্যান্ডই বন্ধ করে দিয়েছিল অ্যালার্মটা, আর ও উঠে গেছে, আমাকে ওঠায়নি। আমি ঘুমাচ্ছি দেখেও মানে ও এড়িয়ে গেছে ব্যাপারটা, যেহেতু ও জানে আগের দিনকে ভালো ঘুম হয়নি আমার, তো সেই জন্যই আমাকে ডিস্টার্ব করেনি। তো আমি একটুখানি ওর উপরে রেগে গিয়েছিলাম সকালবেলা, যে এতটা বেলা হয়ে গেছে তবুও আমাকে ডেকে দেয়নি। তো যাই হোক, এখন আপাতত শরীরটা ফ্রেশ লাগছে, আর সেই কারণেই কাজকর্ম শুরু করে দিয়েছি। সারা দিনে সংসারের যে সমস্ত খুঁটিনাটি কাজগুলো করতে থাকি, সবটা তো আর একটা ভ্লগের মধ্যে দেখানো সম্ভব হয় না, তবে যেটুকুই পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো এটাও যে তোমাদের ভালো লাগে এটা জেনে আমার খুব ভালো লাগছে। আর আজকে হয়তো অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না সংসারের কাজকর্ম, তো ডিরেক্ট এখন বাড়ির কাজকর্মগুলো আমি অফ ক্যামেরা করে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে নিচ্ছি আর একে একে রান্নাটাকেও কমপ্লিট করে নেব। তো সমস্ত কাজকর্ম তো চলতে থাকবে, আর তার মাঝখানেই তোমাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করতে চাই। এই যে ভ্লগিং ব্যাপারটা ইউটিউবে আমি বেশ কয়েক বছর ধরেই দেখছি, আর ধীরে ধীরে এটাতে আমার ভালো লাগা জন্মালো, আর পরপর ভালোবাসা তৈরি হয়েছে, আর সেখান থেকে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। আর যেখানে আজকাল অনেক মানুষের ভালোবাসাও পাচ্ছি, বেশ অনেক অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে। তো তার জন্য সত্যি সত্যি ভগবানকে সবার আগে একটা ধন্যবাদ জানাতে চাই, আর তারপরতে অবশ্যই আমার বন্ধুদের। আর সেই বন্ধুদের মাঝখানে কয়েকজন আমাকে কমেন্ট করেছো, যাদের নামগুলো আমি নিতে চাই। তো প্রথমে যে কমেন্ট করেছো, রেশমি দাস 2576, খুব সুন্দর দিদি, ভ্লগটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ বনু, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এইভাবেই আমার পাশে থেকো। তারপরতে কমেন্ট করেছে বন্ধন ভ্লগস, দিদিভাই তোমার আমি নাম জানি না, যাই হোক না কেন তোমাকে অনেক ধন্যবাদ। তো তুমি লিখেছো ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট দিয়ে, সারাদিন তোমার সাথে থাকলাম, খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা হয়তো সেম এজের হব। তো যাই হোক, তোমাকেও আমি দিদিভাই বলেই সম্বোধন করছি। তো তোমার ভ্লগও আমি দেখেছি, খুব ভালো লেগেছে, আর আমিও তোমার ভ্লগ দেখে খুব ভালো লেগেছে বলেই সাবস্ক্রাইবও করেছি। নেক্সট কমেন্ট যে করেছো তার নাম হচ্ছে বর্ষা সাউ। তো তুমি আমার ভ্লগ প্রত্যেক দিন দেখো আমি জানি, কেন কি প্রত্যেক ভ্লগেই তুমি আমাকে কমেন্ট করো, আর আজকে কমেন্ট করেছো ফ্রিজটা খুব সুন্দর। তো ধন্যবাদ, আমার ফ্রিজটা তোমার ভালো লেগেছে, আর তুমি যে তোমার মূল্যবান সময় খরচ করে আমার ভ্লগ দেখো আর তোমার ভালো লেগেছে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এরপর দিয়ে কমেন্ট করেছো স্নেহা ভ্লগস, লিখেছো লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম, আমারও একটা ছোট্ট চ্যানেল আছে, পাশে থেকো। অবশ্যই আমার ভ্লগ দেখার জন্য এবং ভালো লাগার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ। আর আমিও তোমার ভ্লগ দেখেছি, চ্যানেল সাবস্ক্রাইবও করেছি, আর এইভাবেই আমাদের বন্ধুত্বগুলো এগিয়ে যাবে আশা করছি। আর তো চলো, আজকের মতো এই কটাই কমেন্ট পড়লাম, নেক্সট ডে অন্য কমেন্ট পড়ব। তো আমার খুবই ভালো লাগছে যে এরকমভাবে তোমরা আমাকে কমেন্ট করছো।
আর এই তো আমার পটল চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি একটা কুমড়োর ভর্তাও বানিয়ে নিচ্ছি। তো যার জন্য শুকনো লঙ্কা কিছুটা আমি ভেজে তুলে রাখলাম, আর সর্ষের তেলের মধ্যেই আবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। তো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, ওগুলো একসাথে ভেজে নিচ্ছি। এটাও এবার তুলে রাখবো। আমি খুব একটা কুমড়ো খেতে ভালোবাসি না, তবে এরকমভাবে কুমড়োর ভর্তাটাই একমাত্র খাই যেটা খুবই পছন্দের। আমার বললে ভুল হবে, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের। আর ও খুব একটা কুমড়ো খেতে চাইতো না, এরকমভাবে বানালে খুবই ভালো খেয়ে নেয়। তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও একবার ট্রাই করতে পারো। তো এবারতে ওই পোড়া তেলের মধ্যেই আমি কিছুটা কুমড়োর টুকরো দিয়ে নিয়েছি, আর তারপরতে নুন, চিনি এবং হলুদ দিয়ে ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে কুমড়োটা, আমি চিনি সবসময় অ্যাড করি না, তো আজকে কুমড়োটা দেখে মনে হচ্ছিল খুব একটা মিষ্টি হবে না, তো সেই কারণেই অল্প মিষ্টি আমি অ্যাড করে দিয়েছি। আর তোমাদের কুমড়ো যদি ভালো হয় অবশ্যই করে চিনি স্কিপ করতে পারো। তো এই আর কি। আর এমনিতেও আমরা যেহেতু বাঙাল না, তো সেই কারণে একটুখানি মিষ্টি খাওয়ার চল তো আমাদের আছেই। আর এই তো এখন ভালো মতো করে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে ভালো মতো করে মিক্স করে নিয়েছি। তো এবারতে এটাকে দিয়ে দিলাম কুমড়োর মধ্যে। এবারতে ভালো করে আবারও মিক্স করে নেব। আর এখানে আমরা একটুখানি ধনেপাতার কুচিও অ্যাড করে দেব, তো এতে করে টেস্টটা খুব সুন্দর আসে। অনেকেই ধনেপাতা খাও না, তো তোমরা স্কিপ করতে পারো। আর এখানে অনেকে পছন্দ করে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। আর আমার মেয়েও যেহেতু খাবে, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করছি, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি। তবে যখন খাবো তখন একটুখানি মেখে নেব কাঁচা পেঁয়াজ। তো এই আর কি। আর এদিকে আমি একটুখানি ডিমের ভাপা বানাচ্ছি। আমি যে টিফিন বক্সের মধ্যে ভাপাটা বানাই, সেই টিফিন বক্সটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না, তো সেই কারণেই এখন কড়াইয়ের মধ্যেই বানিয়ে নিচ্ছি। আর সেই কারণেই তোমাদের সাথে প্রপার যে রেসিপিটা হয় সেটা শেয়ার করলাম না, তবে নেক্সট ডে যখন বানাবো ভালো মতো করে তোমাদের সাথে শেয়ার করব। খুবই টেস্টি হয় এটাও। তো দেখতেই পাচ্ছ আজকে সারাদিনে কি রান্না করলাম, তোমাদের সাথে এক ঝলক ভালো মতো করে শেয়ার করে দিচ্ছি। এই তো ভাত, পটল চিংড়ি, ডিমের ভাপা আর কুমড়োর ভর্তা, এই হলো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু। তো খুবই ইয়ামি এবং খুবই টেস্টি। আমি তো ডিম খেতে খুবই ভালোবাসি, আর ডিম হলে আমার কাছে আর অন্য কোনো কিছু লাগে না। তো যাই হোক, আগের দিনকে বৃষ্টি পড়ছিল, আমি রান্নাঘরে কাজকর্ম করছিলাম, আর সেই ফাঁকে বৃষ্টিটাও শেষ হয়ে গিয়েছিল, তো যার কারণে আমি বৃষ্টি এনজয় করতে পারিনি। আর আজকে রান্নাবান্না শেষ করার পরতেই বৃষ্টিটা পুরো ঝমঝমিয়ে এসেছে, আর আমি সেই মুহূর্তে ছাদে চলে গিয়েছিলাম এক লাফে। তো যাই হোক, আমি বেশ ভালো অনেকক্ষণ টাইম কাটালাম ছাদের মধ্যে। তবে পরে যখন বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয়ে আবার নিচে চলে এসেছি। আর তারপরতে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ অনেকক্ষণ রেস্ট করেছি। আর এখন বিকাল হয়ে গেছে, তো চলে এসেছি একটুখানি আম কেটে নেওয়ার জন্য। গ্রীষ্মকালের কোনো কিছুই আমার ভালো লাগে না, এই একমাত্র আম ছাড়া। তবে এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, এবছরে প্রচুর আম খাওয়া হয়েছে, তবে তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয়নি। তো তাই আজকে এখন মেয়েকে আম কেটে দিচ্ছি, আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করছি। আসলে মেয়ের খুবই খিদে পেয়ে গিয়েছিলো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে, তো সেই কারণেই ভাবলাম যে এখন বাড়িতে অনেক আম রয়েছে, আর ওকে একটুখানি আম কেটে দিই, তো ওরও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, আমার মেয়ে এবং আমি প্রচণ্ড ফ্রুটস খেতে ভালোবাসি, তো সেই কারণেই আর কি। তো আর এমনিতেও ও এখন একটুখানি ড্রয়িং ক্লাসে যাবে, আর ড্রয়িং ক্লাস থেকে ফিরে আজকে দুধ খাওয়াবো, কেন কি আজকে ড্রয়িং ক্লাস থেকে ফেরার পথে ফুচকা খাওয়াবো না। আসলে সত্যি কথা বলতে কি, আমার মেয়ে নিজেই বললো যে আজকে ফুচকা খাবে না, কেন কি পরের দিনকে বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে ফুচকা খাবে। আর ও তো জানে যে সপ্তাহে একদিনই ফুচকা খাওয়ানোর কথা, তো যদি আমি পরের দিনকে বিয়ে বাড়িতে ফুচকা খেতে না করি, তো সেই কারণেই আজকে বললো যে আমি আজকে ফুচকা খাবো না, তো নেক্সট ডে বিয়ে বাড়িতে খেয়ে নেবো। তো এই আর কি। আর এই তো এখন মনাকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা একটুখানি জামা কাপড়ের দোকানে যাব। আর কালকে যেহেতু বিয়েবাড়ি আছে, সেই কারণে গিফট কিনবো। আর তারপরতে আমরা একটুখানি বাজার করব দুই জায়গায় মিলে। আর তারপরতে বাড়ি ফিরে আবার রান্নাবান্না আছে, আর রান্নাবান্না সেরে মেয়েদেরকে আবার নিতে আসার আছে, এই আর কি।
তো যাই হোক, আজকে খুবই ভালো লাগছে তোমাদের সব কমেন্টগুলো পড়তে পেরে। আরও ভালো লাগতো যদি জানতে পারতাম তোমরা কে কোথার থেকে ভ্লগগুলো দেখছো। তো প্লিজ তোমরা অবশ্যই নেক্সট কমেন্ট যখন করবে অবশ্যই তোমাদের অরিজিনাল নাম এবং তোমরা কে কোথা থেকে ভ্লগগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিরে বানাবো ডিম তড়কা আর রুটি। তো যার জন্য ডিমটাকে ভালো মতো করে ভুজিয়া বানিয়ে তুলে রাখছি, নুন দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে ভালো মতো করে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তোমরা অনেকেই তড়কা বানাও, তবে আমার মতো এরকম প্রসেস ফলো করে একবার যদি বানাও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো দেখিয়ে দিই আমি কিভাবে বানাই। আর এই তো এখন কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি বেশ অনেকটা পরিমাণে, তারপর দিয়ে কিছুটা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে এটাকে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি আর একটুখানি ভেজে তারপর দিয়ে টুকরো করে রাখা টমেটো অ্যাড করে দিয়েছি। আর এখন আমি একটুখানি নুন আর চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো, তবে নুনটা একটুখানি অল্পই অ্যাড করেছি, কেন কি আমি ডালটা যখন সেদ্ধ করেছি বেশ অনেকটা নুন দিয়েই সেদ্ধ করেছি, তো সেই কারণে আর কি। আর তারপরতে আমি কিছুটা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এরপরতে রসুনটাকেও ভালো মতো করে ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। তো তারপরতে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ কষাবো না, নাহলে আবার তেতো হয়ে যাবে। তো এরপরতে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি তড়কা মশলা। তো আমি একটুখানি প্যাকেট মশলা সানরাইসেরই অ্যাড করতে ভালোবাসি, তো আমার কাছে এটাই বেশি টেস্টি লাগে, তো এই আর কি। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও তো না, আমার ভালো লাগে তাই বললাম। আর এই পর্যায়ে একটুখানি জল অ্যাড করেছি মশলাগুলো যাতে পুড়ে না যায়। তো এরপর তো জল দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো মতো করে কষে আসবে তখন মশলা থেকে অটোমেটিক্যালি তেল ছাড়তে শুরু করবে। আর যদি তোমরা তেলটা কম অ্যাড করতে চাও তখন মশলাটা দেখবে ভালো মতো করে শুকনো শুকনো হয়ে আসবে, কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না। আর আমার কাছে তরকাতে একটুখানি তেল মশলা বেশিই ভালো লাগে, তো যার কারণে একটুখানি তেল মশলা বেশি করেই অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ। আর এই তো এখন সেদ্ধ করা কলাইটা আমি দিয়ে দিলাম, যেটা মুগ কলাই ছিল। তো এরপর তো এটাকে ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর সাথে ভেজে রাখা ডিমটাকেও অ্যাড করে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি অ্যাড করেছি। আমি ধনেপাতার স্মেল খুবই পছন্দ করি, যেটা ছোটোবেলায় একেবারেই করতাম না, আর এখন মনে হয় যে কোনো খাবারেই যদি একটুখানি ধনেপাতা দেওয়া হয় তো টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়, এই আর কি। তো যাই হোক, ভালো মতো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এরপর তো এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। এরপর তো তোমরা যদি চাও থিকনেসটা তোমাদের মনের মতো করে জল কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারো, তবে আমার কাছে খুব একটা একেবারে ঝোল ঝোল মতো পছন্দ হয় না, একটুখানি মাখো মাখো হলেই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণ মাখন অ্যাড করে দিয়েছি আর তারপরতে ভালো মতো করে মিক্স করে আর এখন নামিয়ে নিয়েছি। তো দেখে বুঝতেই পারছো কতটা ইয়াম্মি হয়েছে আর সত্যিই খেতে খুবই টেস্টি হয়েছিল। আর তোমরা একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করো। আর এই তো এখন আমি গ্যাস এবং কড়াই সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর তো রুটিটা বানিয়ে নিচ্ছি, তবে রুটিটা আমি তড়কা যখন বানাচ্ছিলাম তার আগেই ময়দাটা মেখে রেখেছিলাম, যেহেতু আটা শেষ হয়ে গেছে আর ময়দা রুটি একটুখানি শক্ত হয়ে যায়, সেই কারণে গরম জল দিয়ে মেখেছি। আর এই তো গরম জল দিয়ে মাখার কারণে রুটিটা যেরকম নরম হবে আর খেতেও খুবই ভালো লাগবে, আর তার সাথে অ্যাসিডিটি যেটা হয়ে থাকে সেটাও হবে না ময়দার রুটিতে। তো এই যে এখন রুটিটাকে বেলে নিচ্ছি, যদিও আমি খুব একটা ভালো রুটি বেলতে পারি না, তো তবুও চেষ্টা করি যতটা হয়, তবে কাজ চলে যায়। আর হ্যাঁ, রুটিটা যখন মেখেছিলাম গরম জল দিয়ে তারপরতে আমি একটা এয়ারটাইট কন্টেনারে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, যতক্ষণ আমি তরকাটা রান্না করেছি। আর তারপরতে এখন লেচি কেটে নিয়ে রুটিগুলো বানাচ্ছি। তো এই তো একে একে রুটিগুলো সব সেঁকে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর আজকে মেয়েকে আনতে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু আজকে আমার শ্বশুরমশাই মেয়েকে নিয়ে আসবে, কেন কি আজকে শ্বশুরমশাইয়ের দোকানে ডক্টর আসেনি, তো সেই কারণে নাতনিদেরকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাবে, তারপর তে বাড়ি দিয়ে যাবে। আর মেয়েরাও তো শুনে খুশি হয়ে গেছে, কেন কি দাদুর কাছে গিয়ে এটা সেটা বায়না করবে, যেগুলো কিনা মায়েরা একেবারেই কিনে দিতে চায় না। তো যাই হোক, এই আর কি।
তো চলো, আজকের রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর সেই সাথে আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। তো চলো, আজকের মতো টাটা।